সাধারণ শিক্ষার্থীরা অর্থাৎ শহীদ কবি নজরুল সরকারি কলেজ এবং শহীদ সোহরাওয়ার্দী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের যারা শিক্ষার্থী আছেন তারা এখানে আসার পর তারা মূলত ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের যে ক্যাম্পাস সেটা ভাঙচুর করেন এবং ভাঙচুর করার পর একটি পর্যায়ে সেখান থেকে যে ভেতরের যে সরঞ্জাম সেই সরঞ্জাম নিয়ে চলে যান। কিন্তু সব কিছু মিলিয়ে কতক্ষণ পরপরই আমরা যেটা দেখেছি যে এই ঘটনার পরে যে সমস্যাটি সমাধান হয়ে গেছে বা এই জায়গায় সংঘর্ষ থেমে গেছে তা কিন্তু নয়। আমরা দেখছি যে কতক্ষণ পরে থেমে এখানে কিন্তু ইট পাটকেল ছোড়া, কতক্ষণ পর ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা কিন্তু ঘটছে। আমরা এখানে লক্ষ্য করেছি যে দুই কলেজের যে শিক্ষার্থীরা যারা মূলত পুরান ঢাকা থেকে এখানে এসেছেন তারা মূলত সড়কে টায়ার জ্বালিয়ে এখানে তাদের যে বিক্ষোভ সেই বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন এবং বলছেন যে গতকালকের হামলার যে প্রতিশোধ সেই প্রতিশোধ নিতেই তারা মূলত এখানে এসেছে। আমরা একটু লক্ষ্য করছি এখন কিন্তু বেশ খানিকক্ষণ ধরে পরিস্থিতি কিছুটা থমথমে হয়ে এসেছে এবং ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে থেকে পুরো এলাকাটি জুড়ে শিক্ষার্থীরা অবস্থান করছে। কিন্তু কিছুক্ষণ ধরে প্রায় 10 মিনিট ধরে কোনো ধরনের ধাওয়া পাল্টা ধাওয়ার কিন্তু ঘটনা নেই। তবে ইট পাটকেল কিন্তু কতক্ষণ পরপরই পড়ছে, অর্থাৎ কতক্ষণ পরপরই ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে এবং নিক্ষেপ করে এক পক্ষ আরেক পক্ষকে দমানোর চেষ্টা করছেন এবং তারা চাচ্ছেন যে এক পক্ষ যাতে ছত্রভঙ্গ হয়ে যায়। তবে পুলিশের সতর্ক অবস্থান যদিও আমরা লক্ষ্য করেছি, তবে পুলিশের এখন পর্যন্ত তেমন কোনো পদক্ষেপ কিন্তু আমরা লক্ষ্য করিনি। আমরা দেখতে পাচ্ছি যে যত সময় যাচ্ছে ততই পরিস্থিতি আরও ঘোলাটে হচ্ছে। এখন আবার ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়েছে। এখন কবি নজরুল সরকারি কলেজের পক্ষ থেকে এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের পক্ষ থেকে কিন্তু আরেকবার ধাওয়া দেওয়া হয়েছে এবং আমরা লক্ষ্য করছি পেছন থেকে প্রায় পুলিশের যে বহর তারা কিন্তু এগিয়ে আসছেন, অর্থাৎ পুলিশ মূলত পুরো ঘটনাটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। তবে তাদের যে ধীর গতি, তারা যে দীর্ঘক্ষণ ধরে এক জায়গায় দাঁড়িয়েছিলেন, সকাল থেকে কোনো ধরনের পদক্ষেপ নেননি, এ ব্যাপারে কিন্তু এলাকাবাসীর মধ্যেও আমরা একটা ক্ষোভ লক্ষ্য করেছি। আমরা এলাকাবাসীর সঙ্গে কথা বলেছিলাম যে এই যে দুদিন ধরে যে ঘটনাগুলো ঘটছে এতে কি আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন বা পার্শ্ববর্তী যারা আছে তাদের কি কোনো অসন্তুষ্ট কিনা, তাদের কি কোনো মতামত আছে কিনা। তারা কিন্তু আমাদেরকে বলছিলেন যেহেতু দুদিন ধরে ঘটনাটি ঘটছে এক্ষেত্রে প্রশাসনের আরও শক্ত অবস্থানে যাওয়া দরকার ছিল, যাতে এখানকার যে আজকে সকাল থেকে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে এই ঘটনাগুলো যাতে সকাল থেকে কোনোভাবেই না ঘটতে পারে। কারণ এই ধরনের অপ্রীতিকর ঘটনা শুধুমাত্র আবারও এখানে ছোট একটা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে, অর্থাৎ কতক্ষণ পরই এমন ঘটনা ঘটছে। আসলে কখন যে পরিস্থিতি কেমন করে উত্তপ্ত হয়ে যাচ্ছে আসলে কিছুই বলা যাচ্ছে না। এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যে সামনে কিন্তু পুলিশ অবস্থান নিলেও আমরা দেখতে পাচ্ছি যে প্রায় সবাই দৌড়ে আসছেন এবং লক্ষ্য করছি প্রায় কেউ দৌড় দিয়ে না। আসলে পরিস্থিতিটা এত বেশি উত্তপ্ত, কতক্ষণ পর কেমন ঘটনা ঘটছে সেটা বলা যাচ্ছে না।